বিটি নিউজ অ্যালার্টের আরও একটি সংবাদ সংযোগে আপনাদেরকে স্বাগতম। এক ছবিতে ফেসে গেলেন পুলিশ কর্মকর্তা। 2022 সালের 1 সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর মিছিলে পুলিশের গুলিতে নিহত হন যুবদল কর্মী শাওন প্রধান। ঘটনার পরপরই বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হলেও গণমাধ্যম কর্মীদের ক্যামেরায় ধরা পড়া এক ছবিতেই ফাঁস করে দেয় আসল ঘটনা। অভিযোগ ওঠে তখন নারায়ণগঞ্জ ডিবিতে কর্মরত এসআই মাহফুজুর রহমান কনক চাইনিজ রাফেল দিয়ে গুলি চালিয়েছিলেন। গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায় তিনি টানা 3বার গুলি ছোড়েন। তবে সেই রাইফেল তার নামেই স্বীকৃত ছিল না, বরং ঘটনার দিন এক কনস্টেবলের কাছ থেকে নিয়ম বহির্ভূতভাবে রাইফেল নিয়ে গুলি চালান। এতে নিহত শাওনের পাশাপাশি আরও 25 থেকে 30 জন বিএনপি নেতাকর্মী গুলিবিদ্ধ হন। বর্তমানে কনক কারাগারে রয়েছেন। ঘটনার সময় পুলিশ কর্মকর্তাদের চাপের মুখে শাওনের বড় ভাই মিলন মিয়াকে দিয়ে বিএনপির 5,000 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করানো হয়। পরে তিনি প্রকাশ্যে স্বীকার করেন তৎকালীন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ কয়েকজন কর্মকর্তা তাকে জোরপূর্বক সেই মামলায় স্বাক্ষর করান। সরকার পতনের পর গত বছর 21 অক্টোবর মিলন মিয়া নতুন করে মামলা করেন। এতে এসআই কনক সহ তৎকালীন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল এবং নারায়ণগঞ্জের সাবেক 5 সদস্য সহ মোট 52 জনকে আসামি করা হয়। মামলায় বিস্তারিতভাবে উল্লেখ করা হয় কিভাবে কনক গুলি চালিয়ে শাওনকে হত্যা করেছিল। চলতি বছরের 3 জানুয়ারি বিদেশে পালানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন মূল অভিযুক্ত এসআই কনক। এরপর থেকে তিনি কারাগারে আছেন। অন্যদিকে মামলার অন্যতম আসামি তৎকালীন এসপি গোলাম মোস্তফা রাসেলকে দায়িত্ব থেকে পালনের জন্য অভিযোগ সরকারি চাকরি থেকে সামরিক বরখাস্ত করা হয়েছে। শাওনের বড় ভাই মিলন মিয়া বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাকে দিয়ে মিথ্যা মামলায় স্বাক্ষর করানো হয়েছিল, কিন্তু প্রকৃত হত্যাকারীদের ছবি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সত্য সবার সামনে আসে। এখন আমার একটাই দাবি, শাওন হত্যার প্রকৃত খুনিদের বিচার। উল্লেখ্য, নিহত শাওন নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তবলী ইউনিয়নের গোপালনগর এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি ইজি বাইক তৈরি কারখানায় ওয়েল্ডিং শ্রমিক হিসেবে কাজ করতেন।